السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. ومن يقتل نفسا بغير نفس فكأنما قتل الناس جميعا. علماء کرام ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই উলামায়ে কেরামের উপরে অন্ধকার রাত্রে হত্যা করা, এটা নবীদের ওয়ারিসদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র। এই জন্য যারা এই দলের সাথে সম্পৃক্ত সবাইকে তওবা করা সবার উপর ফরজ এবং সরকারের উপর ফরজ। যারা এই অন্ধকার রাত্রে নির্দোষ তাহাজ্জুদরত আলেমদের উপরে হত্যার হামলা করেছে, তাদেরকে যেন তাড়াতাড়ি বিচারের নিয়ে যায়, তাদেরকে যেন গ্রেফতার করে, এটা সরকারের উপর ফরজ। দেশের নিরাপত্তা এবং বিশেষ করে যারা আম্বিয়া ইসলামের ওয়ারিস, ওনাদের নিরাপত্তা দেওয়া। এরা কোনোদিন রাস্তাঘাটে মারামারির জন্য যায় না, এরা শুধু মাদ্রাসায় লেখাপড়া করে, আল্লাহর দ্বীনের কাজ করে। এদেরকে এই রাত্রে অন্ধকারে হত্যার জন্য হামলা করা এটা ইমানদারের কাজ না, এটা বেঈমানের কাজ। নবীদেরকে হত্যা করেছে, নবীদের উপর আক্রমণ করেছে কাফেররা। আলেমদের উপরে মুসলমান কেমন হত্যা করবি? মুসলমান কেমনে আলেমদের উপর আক্রমণ করবি? আলেমরা তো নবীর স্থল বিশিষ্ট। সেই জায়গার মধ্যে যারা আলেমদের উপর হামলা করে তাদের ঈমান থাকবে না, তাদের ঈমান তারা থাকবে না, তারা বেঈমান। এই বেঈমানদেরকে ওরা বলতেছে আমরা বাতিল, তো বাতিল হিসেবে তারা নিজেদের বাতিলের এরকম ব্যানার লাগাইতে হবে, আমরা বাতিল ধর্ম, এটা ব্যানার লাগাইতে হবে। চুরি করিয়া আওয়ামী লীগের নাম ধরিয়া বাতিল বলা, এটা আরেক চুরি, চুরি ডবল চুরি। সেজন্য যারা সাতপন্থী তাদেরকে নিজেকে বাতিল এটা ঘোষণা করতে হবে এবং এই নাম তবলিগের নাম তাদের ব্যবহার করা কখনো সম্ভব হবে না, উচিত না, এটা চলবে না। তাদেরকে তবলিগ বাদ দিতে হবে। তবলিগ এটা নবীদের কাজ, তবলিগ এটা নবীদের কাজ, ডাকাইতের কাজ না। ডাকাতি করতেছে তবলিগের নাম দিয়া, নবীদের জমাতের উপরে তারা দুর্নাম সৃষ্টি করতেছে, তারা কলঙ্ক, তবলিগের কলঙ্ক। তবলিগ না এটা, এটা ডাকাতি। এই ডাকাতিকে ডাকাতির নামে দেখতে হবে, এটা তবলিগের নামে দেখতে পারবে না। তবলিগ তো ভালো মানুষের কাজ, তবলিগ তো নবীদের কাজ, ডাকাতের কাজ তবলিগ না। এরা ডাকাতি করতেছে আবার নাম ধরতেছে আমরা তবলিগ করি, এটা কখনো হইতে পারে না। এদেরকে এই নাম পরিহার করতে হবে, বাদ দিতে হবে, তবলিগ বাদ দিতে হবে, তবলিগের নাম বাদ দিতে হবে। হ্যাঁ, আর এক কথা, দিন দিন নতুন 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 ফিতনা আবিষ্কার করে না। ইদানিং বলতেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম ডেলি ডেলি খাসি জবাই করিয়া তাজা তাজা করতে দিচ্ছিল। হ্যাঁ, আর আমরা হাদিসে পাই, বুখারী শরীফের পৃষ্ঠা হাদিস আছে, হ্যাঁ, নবীগণের মধ্যে 2 মাস 3 মাস পর্যন্ত আগুন জ্বলে না। বস্তুগুলিকে কাঁচা কাঁচা চাপাইছিল। হ্যাঁ, নবীগণের মধ্যে কোনোদিন আগুন জ্বলে না 3 মাস পর্যন্ত। 3 মাসের বস্তুগুলি কোন জিনিসে দেখছিল? এই শয়তানরা এই সাদে ওয়াজ্জায়ে হাদিস, সে নতুন হাদিস আবিষ্কার করতেছে। এই হাদিস যারা নতুন ভাবে হাদিস আবিষ্কার করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মাদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। এই ওয়াজ্জায়ে হাদিসের ইমাম, এটা ইমামুদ দালালা, এটা ইমামুল হেদায়েত নয়, তার ইমামুদ দালালা, গোমরাহির ইমাম, পথভ্রষ্টতার ইমাম। কোনোদিনও তবলিগের ইমাম হতে পারে না, তবলিগের আমির হতে পারে না, তার পথভ্রষ্টতার আমির, তার দলালাতুল
আমির, সাদ কোনোদিন তবলিগের আমির হতে পারে না। যারা সাদের পিছনে ঘুরবে তাদেরকে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, এবং এই আলেমদের দিকে হত্যা করেছে আল্লাহর কাছেও মাপ চাইতে হবে। যারা এই হত্যার নেতৃত্ব দিয়েছে, সরকারের ফরজ তারা যেন তাড়াতাড়ি করি এই ডাকাতদেরকে গ্রেফতার করে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান।